আজকে অনেকদিন পর জামাই ঘুরতে নিয়ে গেল আমারকে, আমার ছেলেকে। আমরা ৩ জন আজকে ঘুরতে বের হলাম। আপনার ভাইয়া বলতেছে যে আজকে ঘুরতে নিয়ে যাবে। তো আমি ১ম বলছি যে, "না, এতদিন তুমি আমাকে নেও নাই। এখন আমি আর তোমার সাথে যাব না ঘুরতে।" তো আপনার ভাইয়া বলতেছে, "চলো, চলো যাই।" তো এই তো আমি কি আর করা, হাসব্যান্ড এত করে যখন বলতেছে, রাগ করে তো আর থাকা যায় না। তো এখন গাড়ি থামাইছে, আমরা চলে আসছি মেইন রোডে। আর এই গাড়িতে আমার ফার্স্ট আজকে ওঠা। সবসময় আমরা ট্যাক্সি দিয়েই যেখানে যাইতাম, ট্যাক্সি দিয়ে যাইতাম। তো আজকে এই গাড়িতে উঠে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এতে চলে আসছি প্রায়, যেখানে আসার এই জায়গাটা অনেক অনেক সুন্দর। মলয়েশিয়া এই জায়গাটা, মানে যেখানে মলয়েশিয়া এটার সাইডে আছে সমুদ্রের পাড়। আর সমুদ্রের পাড়টা অনেক অনেক সুন্দর, এই তো লেখা মলয়েশিয়া। একসময় এটা নাকি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মল ছিল। এখন কত নম্বর অবস্থান করতেছে এই মলয়েশিয়াটা সেটা আমার জানা নেই হয়তো। তো আমরা আগে এখন যাচ্ছি সমুদ্রের পাড়। সমুদ্রের পাড় যেয়ে তারপর কিছুক্ষণ সময় ওইখানে কাটাবো। এরপর আপনার ভাইয়া কিছু কেনাকাটা করবে। যখন আমরা বাসায় চলে আসবো, এরপর আমরা আবার মলের ভিতর আসবো। তো মলের ভিতর দিয়ে আমরা সমুদ্রের পাড় যাচ্ছি, কারণ গাড়ি যেই সাইডে আমাদের নামাইছে ওই সাইডে সমুদ্রের পাড় না। যদি আমরা রাস্তা দিয়ে যেতাম তাহলে আমাদের অনেক ঘুরতে হতো বা অনেক হাঁটতে হইতো। তো এই জন্য মলের উপর উঠে গেছি আর মলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এখন মলের আমরা দোতলাতে আছি, দোতলাতেই হাইটে হাইটে তারপর আমরা যাচ্ছি। আর এই মলের মধ্যে আমি অনেকবার আসছি, কিন্তু আমি এখন পর্যন্ত মলের কোন মানে কিছুই চিনি না। একদিক দিয়ে গেলে আমার কাছে মনে হয় যে সব সাইড একরকমেরই, যেমন আমাদের যমুনা ফিউচার পার্ক সেম এরকমেরই। মানে একজন এটার ভিতর নতুন অবস্থায় কেউ এখানে ঢুকলে আর বেরোতে পারবে না, মানে চিনবেই না। তো আপনার ভাইয়া তো এখানে 7 বছর ধরে আছে, হয়তো সব কিছুই চিনি। তো ওর পিছন পিছন আমিও যাইতেছি, আমি আমার ছেলে যাইতেছি। তো এইখানে সব কিছু আমার কাছে অনেক ভালো লাগে। এখানকার পরিবেশ অনেক ভালো। এখানে আসলে সত্যি সত্যি মন ভালো হয়ে যায়। যাদের মন খারাপ থাকে তারা যদি এইখানে আসে, যারা ফিলিপাইনে থাকে, তাদের অটোমেটিকলি এখানে আসলে মন ভালো হয়ে যায়। আপনার ভাইয়া আমাকে অনেকদিন ধরেই নিয়ে বের হয় না। তো এটা নিয়ে আমার মনে একটু কষ্ট ছিল, একটু রাগ করেছিলাম। কখন বলিনি, মানে রাগে বলিনি যে আমি তোমার সাথে যাবো, এখানে যাবো ওইখানে যাবো, তো বলিনি। আর কারণ দেখি যে ও ব্যস্ত থাকে, দোকান থেকে আসার পর দেখি শরীর অনেক ক্লান্ত থাকে, তো এটা আমি বলি না। তারপর মাঝে মাঝে একটু মেয়ে মানুষ তো, মানে মনের ভিতর কষ্ট নিয়ে থাকি, বেশি হার্ট খেয়ে ফেলি। এই জন্য তো আপনার ভাইয়া কয়েকদিন ধরে বলতেছে যে মোয়া নিয়ে আসবে। মোয়া এখানকার নাম মোয়া, এটা সংক্ষেপে মোয়া বলে মলয়েশিয়াকে। তো এই তো কথা বলতে বলতে চলে আসছি সমুদ্রের পাড়, মানে যেটা সি সাইড বলে এখানে। তো এখানে আসার পরে দেখি রাইড, এই রাইডগুলো খুবই মানে অনেক মানে ভয়ঙ্কর একটা রাইড আমার দেখে মনে হয়। আপনার ভাই আমাকে বলে যে উঠবা, আমি বলি না, তোমার মন চাইলে তুমি ওঠো, আমি এগুলো রাইটে মাইটে উঠবো না, কারণ আমার রাইটে ওইটা অভ্যাস নেই। আমি কখনো কোনো দিন সাহস পাই না ওঠার জন্য। তো এখানে হাঁটতে হাঁটতে চলে আসছে আপনার ভাইয়া ডাবের পানি কিনবে। তো এগুলো ডাবের পানি কিনে আমরা যেখানে বসবো ওইখানে চলে যাচ্ছি। আর আপনার ছেলেকে পাঠিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই কেনার জন্য। এখানে যে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে একটাই দোকানে এখানে, মানে সি সাইডে, ওই দোকানে সিরিয়াল দৌড়ে কিনতে হয়। আর এখানে পানির ঝর্ণাগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি এই যে এখন এখানে বসবো, এখানে ঘাসের মধ্যে সবুজ ঘাস, এখানে সবাই শুয়ে, একটু ভালোও নেই এখানে, সবাই দেখুন শুয়ে বয়ে মানে আছে। তো এখন আমি এখানে বসবো। আর আপনার ভাইয়া আমার জন্য আনতে গেছে টি, মানে বাবল দিয়ে টি বানিয়ে বিক্রি করে। এটা এখানে খেতে অনেক অনেক মজা। আমি যেখানে যাই ফিলিপাইনে এই খাবারটাই খাই। আর একটু ভিডিও করে নিলাম আর দেখিয়ে নিচ্ছি জায়গাটা কত সুন্দর, খোলা আকাশের নিচে। এতটাই ভালো লাগে এই জায়গাটা। আর আমরা যখনই আসি এই জায়গায় তখনই শুধু মানে রাত্র হয়ে যায়। এ তো আপনার ভাই আমার জন্য টিয়ের সাথে যে বাবুল, এদের নিচে যে বাবুলগুলো, এগুলো খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। বাংলাদেশে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না, মনে হয় আর পাওয়া যায় না। তো এখানে এসে আমি খাইছি আর এটার টেস্টও আমি বুঝতে পারছি। এতটাই ভালো লাগে আমার কাছে, খুবই ভালো লাগে। তো এখন বসে আছি, এই তো কুকুর নিয়ে একটা মহিলা খেলাধুলা করতেছে, বাচ্চা বয়স্ক মহিলা, আবার প্যাম্পার্সও পরায় রাখছে। আমার দেখে খুব হাস্যকর লাগছে। আর এখানের মানুষ মানে বেশিরভাগ মানুষরাই কুকুর পালে। আমার এগুলো দেখলে একদমই ভালো লাগে না। তো ছেলে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে, এটা বড়া ছিল, তো খেতেই আসি খেতেই আসি, আমার মনেই ছিল না ভিডিও করার জন্য। তো এখন আমি ভিডিও করে নিলাম। তো এখন খাবার দাবার করে চলে আসছি মলের ভিতর। আপনার ভাইয়া এখান থেকে জুতা তারপর মোজা এগুলো কেনাকাটা করবে। আর এই শোরুমটা অনেক অনেক বড়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার নেক্সট ডে আসলে আবার নতুন কোনো ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।